ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম দুধ চা আর টপ বিস্কুট নিয়ে, আর তারপরে চলে গেছিলাম রেডি হতে। আজকে কোথায় যাচ্ছি আশা করছি বুঝতে পেরেছো। আজকের ব্লগটা হচ্ছে বাসন্তী পুজো স্পেশাল ব্লগ। আর গেট রেডি ভিডিওটা যদি না দেখে থাকো, আমি চ্যানেলের নামের নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঝটপটকে দেখে এসো। কেমন লাগলো কমেন্টে জানিও। তো প্রথমেই আমাদের বাড়ির পাশে যে পাড়াটা আছে ওখানে গেছিলাম বাসন্তী পুজো দেখতে। আর ওখানে তো গিয়ে দেখছিলাম পুজো হচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর ওখানে দেখো কি সুন্দর একটা ছোট্ট মেলা বসেছে। তো আমি আর মা মিলে মেলাটা ঘোরার পর এখন চলে এসেছি আমাদের উকিলপট্টির যে বাসন্তী পুজো সেটা দেখতে। আর এখানে এসেই বুঝতে পারলাম বোলপুরের অর্ধেক জনসংখ্যা এই জায়গাতে একত্রিত হয়েছে বাসন্তী পুজো দেখার জন্য। এত ভিড় ছিল যে ভালো করে ঠাকুরের ভিডিওটাও করতে পারিনি। অনেক দূর থেকে মাকে দেখেছি আর প্রণাম করেছি। আর ডেকোরেশনটাও একদম পুরো A1 হয়েছিল, পুরো কাজ ঘরের মতো হয়েছিল ডেকোরেশনটা। এখন তো লাইটটা জ্বলেনি, একটু পর দেখবে লাইটটা জ্বেলে দিয়েছে। আর ডেকোরেশনটা কেমন লাগছে দেখতে। তো চলো আমরা একটু এবার ডেকোরেশনটা দেখে নিই, তারপরে বাকি কথা পরে হবে। কাজ ঘরের মতো করেছে না? হ্যাঁ হ্যাঁ, কাজ ঘরের। তো অনেকক্ষণ গরমে দাঁড়ানোর পর একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছিলাম। ওখানে অনেক জায়গায় ফ্যানও লাগানো ছিল প্যান্ডেলের ভেতরেই। তারপরে মা অনেক কষ্ট করে একটুখানি মায়ের প্রসাদ এনেছিল। তারপরে চলে এসেছিলাম বাড়ি আসার পথে অনেকজনের সঙ্গে দেখা হয়েছিল, গল্প হয়েছিল, আইসক্রিমও খেয়েছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও আর করা হয়নি কো। বাড়িতে এসে আয়নার সামনে সেলফি তো মাস্ট। তারপরে রাতে খেয়ে নিয়েছিলাম আমার ফেভারিট দুধ ভাত আর আলু পোস্ত। আর তার সঙ্গে আমি একটু ভেজিটেবল চপও এনেছিলাম। আর এই ভেজিটেবল চপটা কি দারুণ খেতে, কি বলবো। আজকে ভিডিওটা এতটাই, টাটা, খুব ভালো থেকো সবাই।